হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গাছটাকে চিনতে পারছেন? খুবই উপকারী বন্ধু আমাদের, ঔষধি গাছ, যেটার নাম হচ্ছে নিম গাছ। তো যেহেতু নিম গাছ অনেক বড় বড় হয়, তো আমরা সবসময় কিন্তু হাতের নাগালে পাই না দরকারের সময়। তো আমি আজকে ছোট্ট চারা থেকে এরকম একটা নিম গাছ আমি আমার ঘরের ব্যালকনিতেই তৈরি করেছি। দেখুন, হাতের কাছে দুটো চারটে পাতা আমরা যে কোনো কাজে ইউজ করতে পারি, মাথার চুলের তেলের জন্য, বা ঘরে নিম বেগুন খাওয়ার জন্যে, বা শুক্তো করতে, যে কোনো পারপাসেই আমরা ইউজ করতে পারি। বা মুখে ব্রণ হলেও আমরা একটুখানি কয়েকটা নিম পাতা হলুদের সাথে বেটে আমরা মুখে সে লাগিয়ে ব্রণ দূর করতে পারি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা হচ্ছে এই নিম গাছ আমরা কিভাবে প্রতিস্থাপন করব। যেহেতু আমি আগেই বলেছি যে আমি একটা ছোট্ট বীজ থেকে এই গাছটা তৈরি করেছি। তো দেখুন, এত বড় লম্বা যে গাছটা হয়েছে সেটা কিন্তু রয়েছে আমার একটা এই ছোট্ট টবে। খুবই ছোট্ট টবের মধ্যে এই গাছটা রয়েছে। একটা মানি প্ল্যান্ট গাছও এর মধ্যে রয়েছে। তো বুঝতেই পারছেন যে এইটুকু মাটি আর এটা এই গাছটার জন্য এনাফ নয়, আরও একটু মাটি লাগবে। আর শুধু তাই নয়, একটা গাছ নয়, এখানে রয়েছে দুটো গাছ। দেখুন ভালো করে, আরও একটা কিন্তু গাছ এখান দিয়ে হয়েছে ছোট্ট। তো এই গাছটা আরেকটু বড় স্পেস পেলে আরেকটু গ্রোথটা ভালোভাবে নেবে। তো সেই জন্যই আমি আজকে এই গাছটা এর থেকে একটু বড় টবে প্রতিস্থাপন করব। আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে আপনারা এভাবে নিজেরাও বাড়িতে করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে হচ্ছে সেই ছোট্ট টবটা যেটার মধ্যে নিম গাছটা আছে। তো আমি এটা চারধারে ভালো করে এভাবে এভাবে ঠুকে ঠুকে আগে আমি এই টবটা থেকে নিম গাছটা বার করে নিচ্ছি। দেখুন, আমি টব থেকে নিম গাছটা বার করে নিয়েছি। দেখুন কিরকমভাবে শিকড় হয়েছে। এই শিকড়গুলো প্রায় মরে মরে গেছে। আর এটা দেখুন কিরকম রুট বাউন্ড হয়ে গেছে। দেখুন টবের তলা দিয়ে এই দেখুন মোটা শিকড় গেছে। আর এখানে শিকড়টার কি অবস্থা, এই শিকড়গুলো সব মরে গেছে। তো এটাই একটুখানি আমি কি করব, টবের এই মাটিগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে একটু আলগা করে কিছু মাটি বার করে নিয়ে বাকিটা আমি টবে দিয়ে দেব। তবে মনে রাখবেন, খুব বেশি কিন্তু কাটাছেঁড়া করতে যাবেন না, তাহলে কিন্তু গাছটা মরে যেতে পারে। তো একটুখানি মাটিগুলো আলগা আলগা করে একটু দিতে হবে, যাতে নতুন যে টবে আমি মাটিটা দিচ্ছি সেটা যেন একটু ধরতে পারে। সেটার জন্যই আলগা করে। আর পুরনো যে এই শিকড়গুলো আছে সেগুলো একটু ছাড়িয়ে দেওয়া, তাহলেই হবে। তো চলুন, আমার মোটামুটি এটা ছাড়ানো হয়ে গেছে, বাট আমি টবে বসাবো। দেখুন, আমি টবের এতটা মতো মাটি নিয়েছি। বাকিটা এরকমভাবে, এখানে একটা আমি এরকম লাঠি পোতা ছিল, তো ওটা আমি বার করে দিয়েছি। দুটো গাছ রয়েছে, তো এই দুটোকে পরে বেঁধে দেব। তো এরকম রেখে এবার আমি এতটা অবধি মাটি দিচ্ছি। তো আমি এইভাবে আস্তে আস্তে করে মাটিগুলো দিয়ে দিই করে করে। তো আমার দেখুন বড় টবে আমি এটা প্রতিস্থাপন করে দিয়েছি। এবার জল দিয়ে দেব। জলটা ভালো করেই দিতে হবে, এত বড় টবে ভালো করে জলটা দিলে তবে নিচ অবধি যাবে। আস্তে আস্তে পুরো জলটা নিচ অবধি যাবে। নিচেও আমার ফুটো করা আছে, দেখুন নিচ দিয়ে জল বেরোচ্ছে। তার মানে আমার মাটিটা ঝুরঝুরে, তাই জল দিতে না দিতেই দেখুন এক্সেস যে জলটা সেটা কিন্তু তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এভাবেই একটু কদিন সেডিয়ার এরিয়াতে রেখে তারপর আপনি দিতে পারেন, রোদে দিয়ে দিতে পারেন। তো
প্রতিস্থাপন করা আমার হয়ে গেছে, দেখুন। তো আমি যেহেতু গাছ ভালোবাসি, তো আমার সারা ঘরেই গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। আমার সব জায়গায় দেখুন, সব জায়গায় ঘরের এদিক ওদিক সেদিক সব গাছে ভর্তি। তো আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।